আজকে আমরা দেখব কিভাবে আপনি এরকম সিলেকশন অ্যানিমেশন ক্রিয়েট করবেন আফটার এফেক্টস দিয়ে। তো চলুন শুরু করা যাক। সকলে আপনার আফটার এফেক্টসটা ওপেন করে নেবেন, দেন হচ্ছে এখান থেকে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করবেন। আমি আমার সাইজ অনুযায়ী একটা কম্পোজিশন ক্রিয়েট করলাম, দেন এখান থেকে আমরা একটু সলিড লেয়ার নিব একটা। ওকে, আমরা এরকম একটা সলিড লেয়ার নিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে ফার্স্টে যেহেতু শ্যাপ অ্যানিমেশন ক্রিয়েট করবো, দেন হচ্ছে যে আমরা হচ্ছে একে ডিজাইন করবো, দেন হচ্ছে আমরা এটাকে অ্যানিমেশন করবো। ওকে, ফার্স্টে আমরা হচ্ছে অ্যানিমেশনটা ক্রিয়েট করি। শ্যাপ অ্যানিমেশন ক্রিয়েট করার আগে আমাদের ফিল্ডটাকে অফ করতে হবে, দেন স্ট্রোকটাকে আমরা এখান থেকে নর্মাল করব। দেন এখান থেকে এটা 5-এ ঠিক আছে, দেন এটাকে আমরা ট্র্যাক করব। ওকে ওকে, এতটুকু রাখলাম। দেন এটাকে আমরা সেন্টার করে দিব, এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব রেক্টেঙ্গেল 1, দেন আমরা এখান থেকে স্ট্রোকে যাব, দেন এখান থেকে ড্যাশেস আছে, ড্যাশেস থেকে আমরা এটাকে প্লাস করব। ওকে, প্লাস করার পর এটাকে আমি 17 করে দিই। ওকে, এটা কালারটা বোঝা যাচ্ছে না, আমি কালারটা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে এটাকে আমরা একটু ব্লু টাইপ করে দিব, গাঢ় ব্লু। ওকে, ব্লু করে দিলাম, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, এতটুকু করার পর দেন আমরা সাইডে হচ্ছে স্কোয়ার শেপ দিব, দেন এটাকে ডিজাইন করব, দেন হচ্ছে আমরা অ্যানিমেশন করব। ওকে, সাইডে আমরা আগে স্কোয়ার শেপটা দিই, এখান থেকে আমরা আবার স্টকটাকে অফ করে দিব। দেন এখানে ফিল থেকে আমরা নর্মাল করে দেবো, দেন কালারটা আমরা চুজ করব সেম কালার। ওকে, এখান থেকে আমরা কালারটা পিক করলাম, দেন এখানে আমরা এইচ প্রেস করে হ্যান্ড টুলটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব। দেন আমরা এসে দেন শেপ টুলটা দিয়ে আমরা এখানে স্কোয়ার শেপ করে নিব। ওকে, এতটুকু ঠিক আছে। দেন এটাকে আমি একটু অ্যাডজাস্ট করি, দেন এখানে আমরা কন্ট্রোল ডি প্রেস করব, দেন এটা কপি হয়ে যাবে, দেন সরি ডুপ্লিকেট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে যে এতটুকু রাখবো, দেন আমরা আবার কন্ট্রোল ডি প্রেস করবো, দেন এটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেন এইচ প্রেস করে আমরা হ্যান্ড টুলটা দিয়ে এভাবে এতটুকু চলে আসবো। দেন আমরা এটাকে নিয়ে এই সাইডে বসাবো। ওকে, দেন কন্ট্রোল ডি প্রেস করবো, দেন আমরা এখানে রাখবো। ওকে ওকে, এবার ওভারঅল আমরা লুকটা দেখি এরকম। ওকে, এখানে মোটামুটি ঠিকই আছে। দেন আমরা হচ্ছে যে একটা কাজ করব, আমরা যে স্কোয়ার শেপগুলো ক্রিয়েট করছি আগে এগুলোর নাম দিয়ে দিই স্কোয়ার, আর নিচেটা হচ্ছে আপনার বর্ডার লাইন। ওকে, আমরা কি করব যে আমাদের 4টা যে স্কোয়ার শেপ আছে এটা হচ্ছে আমরা বর্ডার লাইনের সাথে প্যারেন্ট করে দিব। এই যে এখান থেকে প্যারেন্ট থেকে এটাকে টেনে আমরা বর্ডার লাইনের সাথে কানেক্ট করে দিব। তাহলে কী হবে, বর্ডার লাইনটা যখন আমরা সরাবো তাহলে হচ্ছে যে আপনার স্কোয়ারগুলো হচ্ছে সরবে। ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা ডিজাইনটা শুরু করে দিই। ফার্স্টে আমরা হচ্ছে এখানে রেডিয়াল শ্যাডো দিব, সরি বানান ভুল, রেডিয়াল। ওকে, রেডিয়াল শ্যাডো এই যে এটাকে আমরা হচ্ছে বর্ডার লাইনে হচ্ছে বর্ডার লাইনে এনে আমরা ছেড়ে দিব। ওকে ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে ডিস্টেন্স আছে 0.03। ওকে, এতটুকু রাখবো। দেন কালারটাকে দেখি একটু চেঞ্জ করা যায় কিনা। ওকে, আমরা এটাকে ব্লু রাখলাম, ঠিক আছে। আজকে ওকে, স্কোয়ার একটা আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে, স্কোয়ারটাকে আমরা চেঞ্জ করে দেখি। ওকে, এটা 2। ওকে, স্কোয়ারটাকে ফিক্স করলাম, দেন হচ্ছে যে আমরা এটাকে আবার ফিট করব। ওকে, রেডিয়াল শ্যাডো দেওয়ার পর দেন আমরা দিব হচ্ছে ড্রপ শ্যাডো। ওকে, আমরা এখানে দিব এখন ড্রপ শ্যাডো। রেডিয়াল শ্যাডো দেওয়ার পর আমরা এখানে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করবো বর্ডার লাইনে। ওকে, হচ্ছে এখানে এটাকে 30 করে দিব, ডিস্টেন্সটাকে আমরা হচ্ছে এটাকে 2 করে দিব। ওকে, এখানে আমরা অ্যাপ্লাই করবো গ্রেডিয়েন্ট ট্যাব অ্যাপ্লাই করবো। দেন হচ্ছে আমরা ফার্স্টের কালারটা হচ্ছে একদম ব্লু, গাঢ় ব্লুটা হচ্ছে আমরা এই সাইডে রাখবো, এটা সেন্টার পয়েন্টটা ধরবো, দেন এখানে রাখবো। দেন নেক্সটের কালারটা হবে এটার অপোজিট, লাইক এরকম হবে। দেন এটার কালারটা আমরা এখানে রাখবো এই সাইডে। ওকে, দেন আমরা এখানে অ্যাপ্লাই করবো ডিপ ব্লু। ওকে, ডিপ ব্লুটা অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে করে দিব 0.07। ওকে, 0.07। দেন সবগুলা ইফেক্ট হচ্ছে যে আমরা এখান থেকে
একটা প্রেস করব, দেন কন্ট্রোল এ প্রেস করব, দেন কন্ট্রোল সি প্রেস করব, দেন আমরা চলে যাবো স্কোয়ারে, দেন এখানে এসে আমরা কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে সবগুলো অ্যানিমেশন আপনার স্কোয়ারে চলে আসবে। কিন্তু স্কোয়ারে আমাদের ডিপ ব্লুটা লাগবে না, স্কোয়ারে আমাদের ডিপ ব্লুটা লাগবে না, দেন গ্রেডিয়েন্ট র্যাম্প এটাও লাগবে না। ওকে ঠিক আছে, দেন এটা আমরা ফিট করব, ফিট করার পর দেন আমরা এখানে ফার্স্টে হচ্ছে যে টেক্সটটা লিখে নিই, দেন অ্যানিমেশনটা করতেছি। টেক্সটটা আমরা এখানে লিখবো, ধরেন অ্যানিমেশন। ওকে এটা আমরা এখানে রাখবো, দেন এটাকে আমরা এতটুক করে দিব। ওকে দেন আমরা হচ্ছে যে একটা কার্সার নিয়ে আসবো, তো কার্সার আমার অলরেডি ডাউনলোড করা আছে, এটা আমি নিয়ে আসি। ওকে কার্সার আমরা এটা ইউজ করব, তো এটা আমরা উপরে রাখলাম, দেন এখান থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। সব কিছু থিম অনুযায়ী রাখতে হবে, যেহেতু আমরা ব্লু কালার ইউজ করতেছি, আমরা ব্লুর মধ্যে এটা করার চেষ্টা করবো পুরোটা। দেন আমরা এখান থেকে ফিলটা চেঞ্জ করার পর এখান থেকে এটাকে ফার্স্টে হোয়াইট করে নিই, একটু হোয়াইট, দেন এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো। ওকে আমরা যে অ্যানিমেশনগুলো হচ্ছে ইয়াতে দিয়েছিলাম, আপনার হচ্ছে বর্ডার লাইনে দিয়েছিলাম, এগুলো আমরা কপি করি, দেখি কীরকম লাগে, দেন আমরা এখানে চেঞ্জেস করবো। ওকে কন্ট্রোল ভি প্রেস করার পর সবগুলো এখানে চলে আসছে, দেন ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। ওকে এটাকে আমরা আগে ছোট করি একটু। ওকে আমরা এখান থেকে এটাকে একটু হাফ করে দিই, আপনাদের দেখতে হলে একটু ব্লারি টাইপ লাগবে, বিকজ এখানে আমি রেজলিউশন কমে রাখছি, আমার এখানে পিসিতে একটু সমস্যা দিচ্ছে। ওকে আমরা পরে এটা ফুল করে দেখাবো অ্যানিমেশনটা কীরকম হয়েছে। ওকে আমরা এটাকে এতটুকু রাখবো, এতটুকু রাখার পর দেন আমরা হচ্ছে যে আমাদের যে বর্ডার লাইন আছে এটাতে আমরা চলে যাব, দেন আমরা এখানে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাঙ্কর পয়েন্ট, আগে এটা ফুল করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু মাঝখানে। ওকে এটাকে আমরা ওয়াই প্রেস করতে পারি, অথবা এটা ম্যানুয়ালি এখানে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পর দেন এটা এরকম চলে আসবে, এটা নিচে দেখেন অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা জিনিস চলে আসছে, দেন এটা আপনার টেনে একদম কোণার মধ্যে নিয়ে যাবেন। ওকে দেন এখানে আমরা কি করব, বর্ডার লাইনে ফার্স্টে হচ্ছে যে স্কেলের মধ্যে একটা কে ফ্রেম দিব, দেন এতটুকু আসবো, এতটুকু আসবে, এতটুকু এসে আমরা এটাকে আবার হচ্ছে যে এখানে একটা কে ফ্রেম দিয়ে দিব, দেন ফার্স্ট কে ফ্রেমে গিয়ে এটাকে আমরা 0 করে দিব। ওকে এবার আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এখন কার্সারটা। ওকে কার্সারটা হচ্ছে আমরা একদম কোনায় নিয়ে যাব এখানে। ওকে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা একটু রোটেশন করে দিই, বিকজ এটা একটু বাঁকা টাইপ হয়ে আছে। ওকে এতটুকু ঠিক আছে, দেন আমরা কী করবো, এটা কে ফ্রেম অনুযায়ী আমরা এটা তো কে ফ্রেম দিব, এখানে প্রি প্রেস করবো, তো পজিশনে কে ফ্রেম চলে আসবে। ফার্স্টে এখানে একটা কে ফ্রেম দিব, আমরা এতটুকু নিয়ে আসবো এটাকে, দেন এটাকে আর একটু উপরে রাখবো। আমরা অ্যানিমেশনটা আগে দেখি। ওকে দেন আমরা এটা কী করবো, দুইটা কে ফ্রেম যেহেতু সেম পজিশনে থাকে, বিকজ আমরা দুইটাকে একসাথে গ্রাফ এডিট করবো, দেন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন বর্ডার লাইনের স্কেল, দেন হচ্ছে যে কার্সারের পজিশন। ওকে তো আমরা দুইটাকে হচ্ছে সেম রাখবো, বিকজ নাহলে দেখা যাবে যে দুইটা আলাদাভাবে চলতেছে, লাইক একটা ধরেন বর্ডার লাইন আগে চলে গেছে, কার্সারটা এখনও আসে না, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো দুইটা যাতে সেম লাইনে থাকে। ওকে এবার হচ্ছে যে আমরা 4টা কিফ্রেমকে ধরে F9 প্রেস করবো, ফার্স্টে আমরা এটাকে ছোটো করে নিই। ওকে এই 4টা কিফ্রেম ধরবো, দেন আমরা এখানে F9 প্রেস করবো, F9 প্রেস করার পর ফার্স্টে আমরা এটাকে গ্রাফটাকে এভাবে একটু এডিট করে দিব। ওকে এতটুকু এভাবে এডিট করে দিব, দেন এটা আমরা ওকে আমাদের যে কার্সারের অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আমরা একদম উপরে থেকে ধরবো, লাইক কার্সারের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আমরা ওকে ওয়েট আমরা কার্সারটা সিলেক্ট করি, দেন আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা একদম মাথা থেকে দিব। ওকে এবার দেখা যাক, ওকে আমাদের অ্যানিমেশন কিন্তু ডান, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে কোয়ালিটি কমে রাখছি, বিকজ আমাদের এখানে
হচ্ছে যে একটু স্লো চলতেছে, তো আপনাদের এখানে হয়তো একটু ব্লারি টাইপ দেখা যাচ্ছে। তো আপনারা ফুল করলে কিন্তু এটা ইজিলি ক্লিয়ারভাবে দেখতে পারবেন। তো আমি এখানে কমাই দেখাচ্ছি, বিকজ আমার এখানে আপনার একটু রেজলিউশন কমা রাখলে স্পিডে চলে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটি ডান। আপনারা আবার গ্রাফগুলো ঠিকমতো এডিট করলে এটাকে একদম ঠিকভাবে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। বাট আমারটা এখন করলাম না, বাট আমি জাস্ট অ্যানিমেশনটা দেখাই দিলাম কীভাবে করতে হবে। ওকে, একদম ইজি ওয়েতে। দেন আপনারা চাইলে এখানে পিছনে হচ্ছে যে আপনার শেপ বা বর্ডার ইউজ করতে পারেন। আমরা এটাকে ফুল করি। ওকে, আমরা এটা ফুল করার পর আমরা এখানে হচ্ছে যে ধরেন এটা শেপ প্লেন নিলাম, নেওয়ার পর ফিল কালার ধরলাম ব্লুই রাখলাম, ফিল কালার ধরলাম ব্লুই নিলেন। নেওয়ার পর কী করবেন আপনারা হচ্ছে যে ফার্স্টে এটাকে হচ্ছে যে আপনারা এখানে শেপ লেয়ারটাকে এতটুকু করবেন। ওকে, করার পর এটাকে আমরা হচ্ছে নিচে নিয়ে আসবো, একদম নিচে নিয়ে আসবো। এটা কী করবো, আমরা এখানে ট্রি প্রেস করব, তাহলে এটা হচ্ছে যে এরকম হয়ে যাবে। ওকে, তারপরে আপনারা কী করবেন, এই যে আপনারা নিচে শেপ ইউজ করছেন, শেপের যে প্যারেন্ট লিঙ্ক আছে এইটা হচ্ছে আপনারা বর্ডার লাইনের সাথে কানেক্ট করে দিবেন। ওকে, এবার বর্ডার লাইনের সাথে আপনার শেপটাও চলবে। এবার আমরা এটাকে রেজলিউশন কমাই, দেন ফুল স্পিডে দেখি এটা কি এরকম হয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন নিচের যে শেপটা আছে এটা কিন্তু বর্ডারের সাথে পারফেক্টভাবে হচ্ছে আপনার অ্যানিমেশন হচ্ছে। তো আপনারা চাইলে দুইভাবে করতে পারেন। যেমন আমরা এখন শেপটাকে ছড়াই, দেখেন একটা হচ্ছে একদম শেপ ছাড়াই হচ্ছে যে সিঙ্গেলভাবে হচ্ছে যে সিলেকশনের মতো হয়ে গেছে, সিলেকশন টুল থাকে না এডিটিংয়ে, এরকম আর কি। দেন আপনারা ইজিলি করতে পারবেন এরকম। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা নতুন কিছু শিখতে পারছেন। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।